এই পৃথিবীতে একজন বীর শ্রেষ্ঠ ছিল, তার নাম ছিল আলেকজান্ডার। নামটা কে কে শুনছেন? আত্মনতে বীর আলেকজান্ডার। সারা পৃথিবী জয় করছিল, বাংলা ছাড়া সারা ভারতবর্ষ জয় করছিল, বাংলা জয় করতে পারে নাই। সে আলেকজান্ডার ফিরতি পথে গিয়া বাগদাদে মারা গেল, বেবিলনে মারা গেল। বাগদাদ ছিল, নাম ছিল বেবিলন। মারা যাওয়ার আগে সে বলে দিছিল, আমি মারা যাওয়ার পথে পরে ডাক্তাররা আমার কফিনটা কবরে লিয়ে দেব কান্দ করিয়া। মানে ওই যে আমরা যেটাকে বলি লাশকে নিয়ে যাবে, ডাক্তাররা নিয়ে যাবে, আর আমার দুইটা হাত এইভাবে আপনারা খুলে রাখবেন, এরপরে কবরে নিয়ে যাবেন। কেন বলেন তো দেখি? হ্যাঁ, আলেকজান্ডার বলছিল ডাক্তাররা কেন নিয়ে যাবে আমারে? এইটা যাতে পৃথিবীর মানুষ দেখে আল্লাহ যারে ডাক্তার হয়ে জায়গা, ডাক্তাররা তারে ফিরাতে পারে না। কারণ সে মাত্র 33 বছর বয়সে মারা গেছে। আল্লাহ দেখে নিয়ে যাবে, ডাক্তার তাকে ফিরাইতে পারবে না। কথাটা ঠিক না? ঠিক আপনারা এইটা দেখানোর জন্য ডাক্তাররা নিয়ে গেছে। হাত খালি রাখছে কেন? আসছিলাম মায়ের ঘর থেকে খালি, এখন যাইতেছি খালি। কি আমার জন্য আপনারা দোয়া করেন, দোয়া করেন। রাজনীতি যাতে আমাকে টাকার মালিক না করে, এমপিগিরি যাতে আমাকে বাজে টাকা করার নেশাগ্রস্ত না করে। যেদিন নেশাগ্রস্ত করবে, আল্লাহ যেন আমাকে সঙ্গে সঙ্গে মৃত্যু দেয় এবং হাবিয়া দুটোকে নিয়ে যায়। আমি বললাম 3 বছর আপনাদের সাথে আছি, 96 সন থেকে ধরে 5 বছর আল্লাহর রহমতে আমাকে নির্বাচিত করে। একটা এলাকা কেমন হয়, এমপি কেমন হয়, আমি এটা এই দেশে সৃষ্টি করতে চাই। আমি এটা উদাহরণ সৃষ্টি করতে চাই, উদাহরণ। কারোর প্রতি আমার হিংসা নাই, কাউকে আমি ঘৃণা করি না। রাজনৈতিক ভাবে অনেকের সাথে আমার শত্রুতা আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু আমি কারো সর্বনাশ কামনা করি না। যেটা আপনারা টের পাইছেন তো, নাকি টের পান না? হ্যাঁ, কারো বাড়িতে আগুন লাগাইছি আমি? কম পারতাম কিনা? পারতাম, কিন্তু কারো বাড়িতে আগুন লাগাই নাই। এর অর্থ এই না যে কেউ যদি অন্যায় করে থাকে সে ক্ষমা পায় যাক, এইটা আমি হতে দিব না। অন্যায় করলে তার বিচার সঠিকভাবে হতে হবে এবং তাকে জেলখানায় যেতে হবে, তোমার ফাঁসির মঞ্চে যেতে হবে অন্যায় করলে। আর যে নির্দোষ, আমি তার কোনো বিচার দাবি করার অধিকার রাখি না। আমি তার বিচার দাবি করি না। সে কুন্দল করে আমার দেখার ব্যাপার নাই। আমার দেখার ব্যাপার হলো সে দোষ করছে না, সে বিচারের সম্মুখীন হবে না। আমার এখন নির্বাচন করতে এসেছি, আমার জমিতে আমি বৃষ্টি চাইতেছি আল্লাহর কাছে। হে আল্লাহ, সবাই দেয় বৃষ্টি, যখন চৈত মাসে বৃষ্টি হয় না, এমন আছে না? তারপরে এটারে কি কয়, মানে 12 মায়া খরান দিছে, কয় না? পানিতেও ধরে নাই, পাওয়ার প্ল্যান্টের পানি। আগের দিনে মানুষ আল্লাহর কাছে নামাজ পড়তো, হে আল্লাহ তুমি বৃষ্টি দাও। সেই বৃষ্টি যখন হইতো, আমি তো চাইতাম আমার ক্ষেতে বৃষ্টি পড়ুক, কারণ সবাই মিললে চাইতাম। এইটাকে আমি চাইবো যে বৃষ্টি হলে অন্যের ক্ষেতে না পড়ুক। ইলেকশনের বৃষ্টি যেহেতু আসছে, সবাই যেহেতু ভোটের মালিক, আমি দল মত নির্বিশেষে সবার কাছে ভোট ভিক্ষা করি, ভোট প্রার্থনা করি। এটা আমার সবার কাছে তার ভোট আছে, কারণ সবার ভোট কিন্তু একটা। আমি যে তার কাছে সারেন্ডার করবো না একজনের কাছে, কিন্তু আমি সবার কাছে ভোট প্রার্থনা করব। আমি সবার কাছে ভোট চাই। মিঠামইন থানা, ইটনা থানা, অষ্টগ্রাম থানা, এখানে বিএনপির ভোট তো আল্লাহর রহমতে আমি পাবো। জনগণের মধ্যে ভাগ আছে, সেই ভাগে বিএনপির ভাগের ভোট তো ধানের শীষ পাবে। কিন্তু যদি অন্য মার্কা বেশি হয়, অন্য পার্ট বেশি হয়, কি হবে? সেখান থেকে আমাদের ভাঙতে হবে না, সেখানে ভোট আমাকে প্রার্থনা করতে হবে না, নাকি হবে না? কথাটা বুঝেন না কেন? আমি সবার ভোট চাই। একজন দোষী হলে তার বিচার হবে, সে আসতে পারবে না, পালায় থাকবে, জেলখানায় যাবে।
কিন্তু নির্দোষ সমস্ত মানুষকে সুন্দর করে আমি বুঝি না, সবার ভোট আমি প্রার্থনা করতে, নির্দোষ মানুষের ভোট আমি চাই। আমি এইটাই বলি, যারা ৭১ এই মিটামনের দ্বারাই আমি কইতাছি, ৭১ মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন না, যারা মুক্তিযুদ্ধে বলেন গন্ডগোল ছিল, এখানে কোন যুদ্ধ ফুদ্ধ হয়েছে না, এদের ভোট আমি কামনা করি না। খুব ক্লিয়ার কথা বললাম। রাখো তুমি, পরে খাবো। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে নীতিতে আদর্শে শহীদ জিয়ার আদর্শে, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের গ্রসক ছিল, তার আদর্শে যে মুক্তিযুদ্ধরা রক্ত দিছে, শহীদ হয়েছে, তাদের আদর্শে যারা বিশ্বাস করেন সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়েছে না, যারা আবার পাকিস্তান বানাইতে চান, এই লোকদের ভোট আমি চাই না। খুব ক্লিয়ার। এবং পার্লামেন্টে যদি আল্লাহর রহমতে আমি যাই, যারা গত ১ বছর যাবত এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, যাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দল আমাকে কিছুদিনের জন্য আমাকে সাসপেন্ড করেছিল, কিন্তু আমার দল ৬ মাস পরে এখন সে বুঝতে পারতেছে এরাই হলো সাপ, এদেরকে দুধ দিয়া পোষা ঠিক হবে না। এবং আমি যদি আল্লাহর রহমতে সংসদে যাই, সব জায়গাতে লেখা হইতাছে যে জামাত যদি যায় আর ফজলুর রহমান যদি পার্লামেন্টে যায়, ফজলুর রহমান একাই হইল ১০০, একাই ১০০। রাজাকার আলবদরদের তাদের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর যুদ্ধ যদি না করতে পারে এই দেশ থাকবে না। যুদ্ধ যদি না করেন, এই দেশ যদি বাংলাদেশ না থাকে, তাহলে এই দেশ স্বাধীন থাকবে না, পরাধীন হবে। আর আমাদের মায়েরা বোনেরা কেঁদে কেঁদে বলবে ছেলে ঘুমালো, পাড়া জোগালো, বর্গি এলো দেশ। সেই কারণে যুদ্ধটা আমরা করছি, মুক্তিযোদ্ধারা করছি। এখন আমাদের পাশে